চলে এসেছি কাশ্মীর সিরিজের আরও একটা নতুন ব্লগ নিয়ে। এই এপিসোডে থাকছে কাশ্মীরের ডিলিশিয়াস অ্যান্ড ইয়ামি স্ট্রিট ফুডস। তোমরা এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখতে থাকো, সঙ্গে থাকো বং বিয়ন্ড ট্রেলস। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজকে আমরা রয়েছি শ্রীনগরে। আজকে কাশ্মীর ট্যুরের আমাদের 4th ডে। আমরা আজকে যাব লাল চক মার্কেট। তো সেখানে কি করবে তুমি? খাবো। আমি তো প্রচুর স্ট্রিট ফুড ট্রাই করতে চলেছি, কারণ আমার মার্কেটিংয়ের দিকে অতটা ঝোঁক নেই। আমি দেখতে চাই এখানে ওরা কি বিক্রি করছে। বাদাম, ড্রাই ফ্রুটস আমি ট্রাই করতে চলেছি। তো দেখা যাক কতদূর আমার বর কতটা কি কিনে দেয়। হ্যাঁ, আমরা কাশ্মীরে এসে নতুন নতুন কুইজিনস আর স্ট্রিট ফুড এগুলো ট্রাই করছি। কালকে যেরকম আমরা দুধপাত্রি গেছিলাম, ফিরে পরে আমরা লাল চকে আবার গিয়েছিলাম, লাল চক মার্কেটে। তো সেখানে আমরা ওয়াজওয়ান খেয়েছিলাম, সেটার ব্লগ তো আমি বানিয়েছি, আপনারা দেখেছেন। তো এখন যাব লাল চক মার্কেট। আবার সময় পেলে আমরা ডাল লেক মার্কেটও যাব, আর সেখান থেকে ভিউ আপনাদের দেখাবো, ডাল লেকের ভিউ। লাল চকে তো স্ট্রিট ফুড ট্রাই করার আগে খিদে পেয়ে গেছিলো, আর বেলজিয়ান ওয়াফেলের একটা আউটলেট দেখলাম। তো ওখানেই এখন ওয়েট করছি। এই যে মা বাবাও আছে, তো মা বাবা কখনো ওয়াফেল খায়নি, তো ওটাও একটা এক্সাইটিং ব্যাপার আমার জন্য যে আমি খাওয়াচ্ছি। আর এই যে আমার বর। হ্যালো। 3টে ফ্লেভারের ওয়াফেল অর্ডার করেছি, একটা আমন্ড, একটা হানি বাটার অ্যান্ড কফি মোকা একটা। তো কফি ফ্লেভারের এনিথিং আই ক্যান ইট। তো ওয়াফেলটাও কফি মোকা আমি ট্রাই করব। আমি এই ফ্লেভারটা কখনো ট্রাই করিনি, তো দেখা যাক কেমন লাগে। ও দারুণ দারুণ। তো আমার খুব ভালো লাগলো যে কাশ্মীরের আজকে লাল চকে দাঁড়িয়ে একটা ঐতিহাসিক জায়গাও বলা যেতে পারে। এবং লাল চক আমার একটাই কারণে বারবার মনে হয়েছে যে আমি এখানে এসে দাঁড়াবো, আমি এখানে এসে কিছু একটা করবো, অন্তত ছবি তুলবো দুটো। তো ওয়াফেল ইজ ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ অফ মাইন। তো আমি কফি মোকা নিয়েছি। কফি ফ্লেভারের মানে কফি ফ্লেভারটা আমার সব কিছুতে ভালো লাগে, তো এটা খেতে অসাধারণ লাগছে। আর সবথেকে বড় কথা, বেলজিয়ান ওয়াফেল কলকাতাতেও আছে, কিন্তু শ্রীনগরে বসে যে খাচ্ছি এইটার এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো লাগছে। যে সকালবেলায় ফ্যামিলির সাথে ঘুরতে এসে শ্রীনগরে বসে বেলজিয়ান ওয়াফেল থেকে কফি মোকা খাচ্ছি, তো এইটা খুবই এক্সাইটিং আমার কাছে। আমরা চিকেন সমোসা একটা নিয়েছি, আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইজের মতো নিয়েছি। কেমন খেতে? একটু অয়েলি আছে, ভালো খেতে, নুন কম। ভালোই খেতে, টেস্টটা স্পাইসি কম কিন্তু অয়েলি বেশি।
আর আমি খাচ্ছি শ্রীনগরের ক্রিস্পি আলু ফ্রাই, এখন গোল গোল করে ওরা স্পাইসি করে দিয়েছে, চাট মশলা বা কিছু একটা মেশালো, তো এটা খেতে খুব ক্রিস্পি আর টেস্টি লাগছে। এমনিতে এতটা এক্সাইটেড, যা খাচ্ছি সবই ভালো লাগছে। এটা কিনলাম, এটা হচ্ছে কোকোনাট মিঠাই, এটাকে বলে কাশ্মীরি কুলচা। তো কোকোনাট ফ্লেভারের মিষ্টি, বেসিক্যালি চড়াই মিষ্টি, অনেকটাই বেশি মিষ্টি, কিন্তু ভালো খেতে। আর এটার উপরে ক্যারামেলাইজ করা আছে, এটার উপরে ক্যারামেল দেওয়া। এখন আমরা রয়েছি লাল চক মার্কেটে, আর ঘড়িতে বাজে 2:45। এবার আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, তো লাঞ্চ করতে হবে। হোটেলে এখন ফিরছি না, তো হোটেলে লাঞ্চ রাখা রয়েছে, কিন্তু আমরা ভেবেছি যে আজকের দিনটা বাইরেই কোথাও খাবো। কালকে আমরা ওয়াজবান ট্রাই করার জন্য এখানে এসেছিলাম স্ট্যান্ডার্ড হোটেলে। ওই স্ট্যান্ডার্ড হোটেলেরই পাশে একটা হোটেল দেখলাম যেখানে বিরিয়ানি এসব স্পেশালিটি, সেখানে বিরিয়ানি এসব পাওয়া যাচ্ছে। তো আমরা ডিসাইড করেছি যে সেখানেই যাব। আগে রয়েছে স্ট্যান্ডার্ড হোটেল, ওর পাশেই একটা হোটেল রয়েছে, এখানেই আমরা বিরিয়ানি ট্রাই করব। আমরা এখন ট্রাই করছি কাশ্মীরি স্পেশাল চিকেন বিরিয়ানি, আর দেখতে খুব স্পাইসি লাগছে, দেখা যাক খেয়ে পরে কেমন লাগে। তো কাশ্মীরি বিরিয়ানি, মটরশুঁটি দেওয়া, আর 2 পিস চিকেন দিয়েছে, আর বোধহয় ধনে পাতাও দেওয়া আছে। তো কলকাতার বিরিয়ানি মিস করছি, আলু আর ডিম নেই, কিন্তু টেস্ট ভালোই লাগছে খেতে। তো এখন বসে আছি ডাল লেকের মার্কেটের এখানে। এইদিকে হাউসবোটগুলো রয়েছে, হাউসবোটগুলো পরপর দাঁড়িয়ে রয়েছে, শিকারা রাইডসও হচ্ছে, আর এইদিকে যাচ্ছে গাড়ি ঘোড়া, আর এদিকে হোটেলসগুলো রয়েছে। এখানে বাঙালি হোটেল অনেকগুলো দেখলাম, পাঞ্জাবি হোটেল আছে, তো সব রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে। মানে এতদিন ধরে বড় দেখে এসে এখন এই শ্রীনগরে এত গাড়ি, এত মানুষ, এইগুলো দেখতে বেশ ভালো লাগছে। মানে ওই প্রাকৃতিক সৌন্দর্য থেকে হঠাৎ করে আবার শহর জীবনে যেন ফিরে এসেছি। अब बोल दीजिए थोड़ा सा क्या क्या डालते हैं कावा में। गाँव में हम डालते हैं इलायची, दालचीनी, शंगराम, चाय पत्ती, केसर, हनी, कहज़बा डालते हैं अच्छा, पूरे कहवा में। ये कश्मीर में 16 वैरायटी होता है इसमें मिक्स। अच्छा। कश्मीरी फेमस टी है कहवा। মানে গলা ছেড়ে যাচ্ছে, মানে ঠান্ডার মধ্যে এত ভালো লাগছে খেতে। দুপুরে আমরা বাইরে লাঞ্চ করেছিলাম, আর এখন রাত্রেবেলাও ডিনারটা বাইরেই করছি, কারণ ঘুরতে আসলে বাইরে খাওয়া দাওয়া তো হয়েই থাকে। হোটেলে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার রয়েছে, কিন্তু তাও আমাদের মন চাইছে বাইরে খাবার খাই, জাঙ্ক ফুড খাই। তো এখন কারেন্ট চলে গেছিলো, হঠাৎ করে লাইট চলে এসছে। মাঝে মাঝে এখানে না খুব কারেন্ট যাচ্ছে, এখানে আমাদের হোটেলেও খুব পাওয়ার কাটে সমস্যা হচ্ছে, ফোন চার্জ করতে পারছি না, ক্যামেরা চার্জ করতে পারছি না, তো সেটা সমস্যা হচ্ছে ওদের। কারণ এখানে বলছে নাকি স্মার্ট মিটার বসানো রয়েছে, যার জন্য কারেন্টের একটু প্রবলেম হয়ে থাকে। তো এখন আমরা এসেছি এখানে ডাল লেকের অপোজিটে একটা ফুড কোর্ট টাইপের রয়েছে, যেটার নাম হচ্ছে ভেজ পাঞ্জাবি হাট্টি। তো সেখানে আমরা দহি বাল্লা অর্ডার করেছি আর পাও ভাজি অর্ডার করে নিয়েছি।
ডেইলি আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম পেজ ফলো করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো কিপ লাভিং বং বিয়ন্ড ট্রেলস। টাটা।